হ্যালো, কী অবস্থা সবার? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে টেন্স। তো টেন্স আমরা অনেকেই জানি যে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো যেহেতু আমি একটু আলাদাভাবে সবাইকে শেখানোর চেষ্টা করি, তো একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে টেন্স আমরা শিখব শুধুমাত্র প্রেজেন্ট টেন্স। এইটা আমরা শিখব। এই প্রেজেন্ট টেন্সটা শিখলে পাস্ট টেন্স, ফিউচার টেন্স দুইটাই হবে। আর টেন্স কিসের হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা পার্টস অফ স্পিচ পড়েছিলাম, সেইখানে আমরা ভার্ব পড়েছিলাম। তো ভার্বটা কি মনে আছে? যে কোনো কাজ করা বুঝালেই সেটা হচ্ছে ভার্ব। তো তাহলে আমাদের দেখেন, দৈনন্দিন জীবনে প্রত্যেকটা অংশই, প্রত্যেকটা কর্মই কিন্তু হচ্ছে এই কাজের মধ্যেই কিন্তু নিহিত। তো সেহেতু প্রত্যেকটা মুহূর্তে আমাদের টেন্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিষয়টা কি বোঝা গেছে? তো টেন্সটা এই জন্য গুরুত্বপূর্ণ। এই টেন্সটা শিখতে পারলে আমাদের ওই সেন্টেন্স আমরা যেগুলো শিখেছি, সেন্টেন্সটা কীভাবে তৈরি করতে হয় এই টেন্সের কারণেই সেটা পসিবল। তো আমাদের এটাকে ভালো মতো শিখতে হবে। আচ্ছা, একটু এক্সপ্লেন করি। তো ধরুন এটা আপনি, আপনার জীবনের অংশ হলো তিনটা: পাস্ট, প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার। তো এই তিনটা অংশ আপনি দেখেন, তো আপনি কি কখনো অতীতে ফিরে যেতে পারবেন? সম্ভব না। আমরা প্রতিনিয়ত ফিউচারের দিকে ধাবিত হই, পাস্ট থেকে প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে ফিউচার। তো আমাদের প্রেজেন্টটা হচ্ছে বলতে পারেন যে মিডলে আছে। তো ফিউচারটা কি? ফিউচারটা কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যৎ, যেটা আমাদের মানে কি হবে না হবে আমরা জানি না। তো ফিউচারটা হবে হচ্ছে আপনার প্রেজেন্টের ফলাফল। আপনি বর্তমানে যা যা করবেন সেটাই আপনার কি ফিউচারে ফল পাবেন। আর অতীতটা কি? অতীতটাও হচ্ছে আপনার এই বর্তমান কাজেরই ফল। এটা কেমন কথা যে আপনি বর্তমানে যেগুলো কাজ করে যাচ্ছেন এটাই আপনার একসময় অতীত হিসেবে থেকে যাবে। তো আমাদের প্রেজেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই প্রেজেন্ট টেন্সটা আমাদের শিখতে পারলে আমাদের এই পাস্ট টেন্স আর ফিউচার টেন্স দুইটাই হবে। তো এই জন্য আর কি আমাদের প্রেজেন্ট টেন্সটাকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন আসা যাক, টেন্স আমরা কি বললাম কিসের হয়? এটা হলো ভার্বের হয়। তাহলে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে, আচ্ছা মনে করেন যে আপনি ধরেন বললেন যে আমি সকালে নাস্তা করেছিলাম। তো এটা কি ঘটনা? এটা হচ্ছে আপনার অতীতের ঘটনা। এখন ধরেন আপনার হচ্ছে দুপুর সময় বা রাত সময়, তাহলে আপনি কি বলবেন যে আমি এখন ভাত খাচ্ছি বা এখন ভাত খাই। তো এখন হচ্ছে কি সময়? বর্তমান সময়। আর ধরেন আপনি রাত্রে বা আগামীকাল আবার খাবেন, এটা হচ্ছে ভবিষ্যৎ, আমি ভাত খাবো। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে সময়। টেন্সটা হচ্ছে কি? এই ভার্বটা সময়, যে আমি কখন খেলাম বা খাবো এইটাই নির্দেশ করে এই ভার্ব। ক্লাসটা একটু লম্বা হতে পারে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা জানি যে আচ্ছা এটা হলো টেন্স হবে। টেন্স তিন প্রকার, আমরা জানি কি টেন্স তিন প্রকার, কিন্তু টেন্সের প্রধান কাল হচ্ছে একটি, সেটাও কি? সেটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স শিখতে পারলে আমরা পাস্ট ফিউচার টেন্স শিখে ফেলতে পারবো। কারণ পাস্ট কি? পাস্ট হচ্ছে প্রেজেন্টের কারানো মুহূর্ত, আর ফিউচার কি? প্রেজেন্টের ফলাফল, যা আমরা এখনও পাইনি, পাবো। তো এই আর কি বিষয়। তো আমরা এগুলো সবাই জানি যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই যে টেন্স আমাদের হলো, যে আমরা ধরলাম যে বর্তমানে একটাই টেন্সকে আমরা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সকে মানে প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে কেন ভাগ করা হয়, এটা আমরা একটা জিনিস দেখব এখন। আচ্ছা ধরেন প্রেজেন্ট টেন্স এখন হলো আমাদের, এই প্রেজেন্ট টেন্সটাকে আমরা চার ভাগে কেন ভাগ করব? ধরেন এটা একটা টেন্সের পিলার, এটাকে আমরা চার ভাগে ভাগ করলাম। তো এইটাকে হচ্ছে আমাদের বলা হবে
ইনডেফিনিট, এটাকে বলা হবে কি কন্টিনিউয়াস, এইটাকে বলা হবে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হলো 4টা টেন্সের পিলার। তো এখন আসা যাক আমাদের এই সময়টাকে আমরা 4 ভাগেই কেন ভাগ করলাম, বা 4টা সময়ে কেন ভাগ করলাম। একটা জিনিস দেখেন, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট অর্থ কি? অনির্দিষ্ট। কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান। পারফেক্ট মানে নির্ভুল হয়, কিন্তু এখানে পারফেক্ট মানে হচ্ছে আমাদের পুরা ঘটিত। পারফেক্ট কন্টিনিউয়াস কি? এই পারফেক্ট আর কন্টিনিউয়াস মিলে হয় হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পুরা ঘটিত চলমান। তো এই কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমরা এখন জানবো যে কেন এই 4 সময় মানে সময়টাকে 4 ভাগে কেন ভাগ করা হয়। তো এখন আসা যাক, একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রতিনিয়ত কোনো না কিছু করি। খেয়াল করে দেখেন যে এই মুহূর্তে আমরা ক্লাস করছি, না হয় একটু যদি আমরা রেস্ট করি বা শুয়ে থাকি তাহলে আমরা শুয়ে আছি বা শুয়ে থাকছি, আবার খাচ্ছি, ঘুমাচ্ছি। প্রত্যেকটা সময় দেখেন আমাদের কি এই কন্টিনিউয়াস বা চলমানে থেকে যায়। এই সময় আমরা সবসময় কিছু না কিছু করতেই থাকি বা করবই বা করছি বা চলমান, এটা এখনও আছে, এটা আমাদের সারা জীবন এভাবে চলমান অবস্থায় থাকবে। তারপর আমাদের এই কাজটা যখন আমাদের শেষ হয়, যেমন ধরেন আমরা হচ্ছে এই ক্লাসটা কখনো কোনো একটা সময় গিয়ে তো শেষ করব নাকি? হ্যাঁ, চলমান অবস্থা থাকবে, কিন্তু ওই কাজটাও আমরা কি করব, নির্দিষ্ট সময় পরে কাজটা আমরা শেষ করে ফেলবো। তখন হয়ে যাবে হচ্ছে এই পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত। তখন কি হবে, আমি মনে করেন যে এখানে কাজ আমি একটা করছিলাম কাজ, এই কাজটা শেষ করে আমি ধরেন চলে গেলাম, তো এটা হচ্ছে পুরা ঘটিত। আবার কিছু একটা কাজ আছে যে কাজটা আমরা ধরেন দীর্ঘ সময় ধরে করতে হয়, যেমন অফিস, স্কুল, কলেজ, এই সকল জিনিসগুলোকে আমাদের দীর্ঘ সময় ধরে করতে হয়। তো সেখানে হচ্ছে আমাদের যেমন আমি 4 ঘন্টা যাবৎ স্কুলেই আছি বা 2 ঘন্টা ধরে পড়ালেখা করছি। তো এই যে বিষয়গুলো যে আমাদের একটু লং টার্ম করতে হয়, সেগুলো হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের হচ্ছে ওই কাজগুলো কি আমাদের নির্দিষ্ট সময় ধরে করতেই থাকবো, একটু দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, আমি আগে শুরু করেছিলাম, এখনও ওই কাজটা আমার করতেই হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর হচ্ছে এখন আসা যাক সর্বশেষে হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট কথার অর্থ কি? অনির্দিষ্ট। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কাজটা কি নির্দিষ্ট কোনো কাজ না। কীরকম? সেটা হচ্ছে যেমন আমি বললাম যে আমি স্কুলে যাই। এখন আপনি কিন্তু প্রতিদিন সঠিক সময়, ধরেন আপনার স্কুল, আপনি বাসা থেকে রওনা দিয়েছেন। আপনি ধরেন বাসা থেকে বের হন 8টার দিকে। তো আপনি কি বলতে পারবেন প্রতিদিন আপনি এই 8টার সময় বাসা থেকে বের হন? এটা কিন্তু সম্ভব না, কারণ আমরা কোনো সময় 8টার আগেও যেতে পারি, বা 8টার 1 মিনিট বা 1 সেকেন্ড হইলেও কম বেশি হবে। তার মানে এটা কি? এটা কিন্তু নির্দিষ্ট না। যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি খেলাধুলা করি, এটা হচ্ছে অভ্যাসগত কর্মও থাকে, আবার হচ্ছে কি কাজটা নির্দিষ্ট না। যেমন আমি খেলাধুলা করি, তো সপ্তাহে 7 দিন তো আর খেলাধুলা করা সম্ভব না। একদিন হলেও বাদ যাবে, বা জীবনের একটা সময় হলেও গিয়ে খেলাধুলাটা বাদ যাবে, বা যে কোনো একটা কাজ আপনি রেগুলার করেন, একদিন হলেও কিন্তু সেটা বাদ যায়। তাহলে এটা কি? এটা হলো অনির্দিষ্ট। প্রায় নির্দিষ্ট, কিন্তু ম্যাক্সিমামলি এটা অনির্দিষ্টের মধ্যেই পড়ে, কারণ এটা রেগুলার এটা সম্ভবই না। এটা কোনো দিন কোনো কাজ একদম নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে একই সময়ে একইভাবে কোনো কাজই করা সম্ভব না। এই জন্য এটাকে বলা হয় ইনডেফিনিট।
তো আমরা কন্টিনিউয়াস থেকে শুরু করেছিলাম, পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আবার কি এই ইনডেফিনিটে চলে আসে। কিন্তু এই যারা ভাষাবিজ্ঞানীগণ তারা হচ্ছে এটাকে সিরিয়াল করে রাখার জন্য এটাকে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে আখ্যায়িত করেছেন। তো আমরা যদি এই প্রেজেন্টের এই 4টা টেন্সকে আমরা ভালো মতো শিখতে পারি তাহলে আমাদের পাস্ট টেন্স ফিউচার টেন্স দুইটাই আমরা ভালো মতো শিখতে পারবো। তো এই হলো বিষয়। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, আর আগামী ক্লাসে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়বো, বা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারের যে কটা হয় সেগুলো আমরা পড়বো। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল।